ভাই নুরুজ্জামান, আপনি সালাম দিয়ে জানতে চেয়েছেন কোরবানির গোশত কত ভাগে ভাগ করা যাবে। কোরবানি একটা সময় তো ছিল যখন আদম আলী ইসলামের ছেলে হাবিল কাবিল থেকে কোরবানি শুরু হয়েছে। এর পরবর্তীতে ইব্রাহিম আলী ইসলামের আগ পর্যন্ত যত কোরবানি হয়েছে, কোরবানির ফয়সালা ছিল কোরবানির পশুটা বা কোরবানির বস্তুটাকে পাহাড়ের উপরে রেখে আসা হতো। আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানি মঞ্জুর করবেন তার সেই কোরবানির উপরে আসমান থেকে একটা আলো বা একটা আগুনের ঝলক আসতো, সেই আগুনটা তাকে পুড়িয়ে দিত। অর্থাৎ পুরো প্রাণীটাই বা পুরো কোরবানির বস্তুটাই আল্লাহ তাআলা নিয়ে নিতেন। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় ইহসানের ফয়সালা করলেন যে এই গোশত চাইলে যে কোরবানি করবে সে খাইতে পারবে। সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস আমরা পাই সেটা হলো যে পুরা গোশতটা যদি কেউ খেতে চায় সেই সুযোগও তার রয়েছে। তবে হাদিসের মধ্যে এটাও বলা আছে, যেহেতু দুইটা ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছে এবং এই দিন সকল মুসলমান হলো মেহমান, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মেজবান। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মেজবান, অতএব আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো সকল মেহমানের জন্য খাবার পৌঁছে দেওয়া। ঈদুল ফিতরের সময় ফিতরার মাধ্যমে সকলের কাছে ঈদের দিনের কিছু সেমাই মিষ্টি পৌঁছানোর ব্যবস্থা করেছেন। আর এই কোরবানির সময় পশু জবে করার মাধ্যমে গোশত গরিবদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিনের মেহমানদারির ব্যবস্থা করেছেন। হাদিহি দিয়াফাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শরঈ ফয়সালা আমাদের জন্য দিয়েছেন যে পশু জবে করার পরে এই প্রাণী ইচ্ছা করলে পুরোটাই খেয়ে ফেলতে পারবো। তবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারির দিবস, অতএব এই দিবসে যত বেশি গরিবদেরকে আমরা মেহমানদারির ব্যবস্থা করব, আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব আদায় আমার পক্ষ থেকে আমি আদায় করলাম, এটা বাস্তবায়ন হবে। এটা যখন আমি চিন্তা করব তখন গোশতটা আদায় করা, দান করা, এটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কিতাবে দেখি যে আল আফদালু আইয়াতাসাদ্দাকা বিসুলুসিল উযহিয়া, কিতাবের মধ্যে পরিষ্কার আছে যে উত্তম হলো প্রাণীর থেকে 3 ভাগের 1 ভাগ সদকা করে দেওয়া। ওয়াত্তাখিযু সুলুস দিয়াফাতাল আকারিব ওয়াল জিরান, আর 3 ভাগের আরেক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে দিয়ে দিবে। ওয়াখতারুল বাকি লিনাফসিহি, আর বাকি অংশ অর্থাৎ 3 ভাগের 1 ভাগ নিজের জন্য রেখে দিবে। এরপরে যে মূল কথাটা, ওয়াইল্লাম ইয়াতাসাদ্দাক বিশাইইন, পুরা কোরবানির পশুর কিছুই যদি সে সদকা না করে ফালা বাসা, তাহলেও কোরবানিতে কোনো অসুবিধা হবে না, কোরবানি আদায় হয়ে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2টা হাদিস বলেছেন। একটা হলো আন্নাহু নাহা আন আকলি লুহুমিদ দুহায়া বাদা 3, 3 ভাগের 1 ভাগ ছাড়া বাকি কোনো কিছু গোশত খাইতে নিষেধ করে দিয়েছেন। সুম্মা ক্বালা বাদ, অতঃপর আবার বলেছেন কুলু ওয়া তাজাওয়াদু ওয়াদাখিরু, ইচ্ছা করলে তোমরা পুরোটা খেয়ে ফেলতে পারো, জমা করে রাখতে পারো এবং এটাকে পাথেয় হিসাবে গ্রহণ করতে পারো। তাহলে হাদিসের 2টা অংশ, একটা অংশ হলো 3 ভাগের 1 ভাগ খাইতে বলেছেন, বাকিগুলো খেতে নিষেধ করে দিয়েছেন। আরেকটা অংশ হলো তোমরা খেতে পারো, জমা করে রাখতে পারো, অর্থাৎ সব কিছু স্বাধীনতা দেওয়া আছে। তাহলে স্বাধীনতাও যেমন দেওয়া আছে তেমনিভাবে আবার গরিবদেরকে দিয়ে দেওয়ার কথাও ইসলামের রয়েছে। আমরা উভয়টাই আমল করার চেষ্টা করব। বিশেষ করে সকলকে দিয়ে দিলে এটা আমার উদারতার পরিচয় হবে, মহানুভবতার পরিচয় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে।